প্রিয় ভিউয়ার্স, আমি জুটন দাস স্মার্ট ইজি লাইফের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনাদের কিছু কোশ্চেন থাকে ছোটোখাটো, সেই কোশ্চেনগুলো নিয়ে কথা বলবো। সেই কোশ্চেনগুলো হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে খাজনা সংক্রান্ত কিছু একটা প্রবলেম হচ্ছে। ফার্স্টেই থাকে যে আমার খাজনা কত টাকা আসবে। আসলে ভাই এটা কেউ সুনির্দিষ্ট করে বলতে পারবে না, বলতে পারবে শুধুই আপনার যে নায়েব আছে ইউনিয়নের, তহসিলদার বা ভূমি উপসহকারী কর্মকর্তা বা সহকারী কর্মকর্তা ইউনিয়নের, উনি একমাত্র বলতে পারবে। যখন উনি আপনার এটা কাজ করবে বা আপনার খতিয়ান দেখে সে বলে দিতে পারবে আসলে কতটুকু আসতে পারে। তো সেক্ষেত্রে আর বাকি কেউ আসলে আপনার এই আনসার দিতে পারবে না যে কত টাকা কাজ না আসবে। তো বাৎসরিক কত আসবে সেটা আপনি নিজেও আইডেন্টিফাই করতে পারবেন যদি আপনি সেই বিষয়গুলো জানেন যে আসলে কোন খাতে কত টাকা খাজনা আসে বা কীভাবে আসে। তো আপনার খতিয়ানে যে জমিগুলো আছে নামা শ্রেণী যদি নামা থাকে, কান্দা থাকে, এগুলো আসলে কোনো খাজনা হয় না যদি সেটাতে কোনো বাণিজ্যিক কোনো কিছু না হয়। আর বাড়ি হচ্ছে আবাসিক, সেটাতে আপনার 10 টাকা শতাংশ, যদি পৌরসভা হয় তাহলে 20 টাকা। আর পুকুর, বাজার, এটি কিছু কিছু জিনিস আছে পানের বড় যেগুলো উৎপাদনশীল বা এরকম কিছু থাকে যেগুলো আছে কৃষি টু ধরা হয় বা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছে জানলে বুঝতে পারবেন। কৃষি টুতে আপনার হচ্ছে 2 টাকা করে শতাংশে 2 টাকা আপনার হচ্ছে মোট জমিতে আসে প্রতি বছর। এই হচ্ছে। আর যদি আপনার বাণিজ্যিক কোনো কিছু দোকানপাট এবং মিল ফ্যাক্টরি এরকম থাকে, ওগুলোতে একটা খাজনা আসে আলাদা, ঠিক আছে। কিন্তু আপনার কৃষি জমিতে কোনো ধরনের খাজনা আসে না, ঠিক আছে। তো ওটা যদি আপনার খতিয়ানে যদি এই 10% বা 20% শুধু কৃষি জমি আছে নামা কান্দা মিলে, কিন্তু বাড়ি দোকানপাট এরকম কোনো কিছু নেই, সেক্ষেত্রে আপনার 10 টাকা খাজনা আসবে অ্যাভারেজ। যদি আপনার 5 শতক বাড়ি থাকে, শুধু ওই খতিয়ানে 5 শতক বাড়ি, সেক্ষেত্রে আপনার 50 টাকা আসবে প্রতি বছর। এবং প্রতি বছর 1 বছর পাস হওয়ার পর ওটার উপরে একটা সুদ আসে, দ্বিতীয় বছরের জন্য, তৃতীয় বছরের জন্য, এভাবে। তো এখন হচ্ছে এগুলোর উপরে আপনি হিসাব করে বুঝতে পারবেন যে আসলে আপনার কত টাকা খাজনা আসছে। এটা আনুমানিক। তবে আপনি যখন কোনো ইয়েতে খাজনা পরিশোধের জন্য আবেদন করবেন, আবেদন করলে নায়েব মহোদয় অর্থাৎ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, উনি যখন এটা সমন্বয় করবে, অনলাইনে আবেদনে সমন্বয় করলে আপনি দেখতে পারবেন যে আসলে আপনার কত টাকা খাজনা আসছে। যদি আপনার উনি যে খাজনাটা সমন্বয় করে দিয়েছেন, যদি আপনার মনে হয় যে না আমি এর আগে আরও খাজনা দিয়েছি, তাহলে আপনি আপনার রসিদটা ওনাকে প্রদর্শন করলে উনি এটা ঠিকঠাক করে দিবেন যে আসলে যতটুকু আপনার আসার কথা ততটুকু, এবং হালসান পর্যন্ত থাকবে। এর পরবর্তীতে থাকে যে ওয়ারিশানদের খাজনা নিজে দেওয়া যাবে কিনা। হ্যাঁ, ওয়ারিশানের খাজনা দিতে পারবেন। আপনার বাবার সম্পত্তি বা দাদার সম্পত্তি হলে ওয়ারিশান মূল্যে ওয়ারিশান সনদ দিয়ে, অর্থাৎ ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক বা পৌরসভার মেয়র কর্তৃক ওয়ারিশান সনদ দিয়ে আপনি খাজনা পরিশোধ করতে পারবেন। অবশ্যই আংশিক কোনো খাজনা দেওয়া যাবে না, আপনি সম্পূর্ণ খাজনা পরিশোধ করতে হবে খতিয়ানের। অথবা আর যদি মনে হয় যে না আমি আসলে খাজনা পুরাটা দিব না, আমি কম দিব, আমার ভাগে যতটুকু আসে, তাহলে আপনাকে খারিজ করে দিতে হবে। এখন আংশিক খাজনা দেওয়ার মতো কোনো নিয়ম নেই। তো পরবর্তীতে হচ্ছে আমি খাজনার রসিদ আসল না নকল পেলাম। অনেকেই দেখা যায় যে অন্যজনের মাধ্যমে কেটে ফেলেন বা নায়েব সাহেবকে দায়িত্ব দিয়ে ফেলেন। ওগুলোর কারণে অনেক সময় দেখা যায় একটা রসিদ দিল, আপনি ভাবলেন যে আসলে এটা কি সঠিক কিনা। আপনি যদি মনে করেন যে আসলে সঠিক কিনা যাচাই করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার একটা কিউআর কোড থাকবে খাজনা রসিদের উপরে অথবা নিচে একটা কিউআর কোড থাকবে। নিচ দিকে দেখবেন যে হালসন পর্যন্ত পরিশোধ করা, বা হালসন বলতে যা সাল, যেরকম এখন 1431 সালে 1431 সন, এটা দেখে আপনি দেখবেন যে এখানে লেখা আছে একটা কিউআর কোডটা আপনি স্ক্যান করলে আপনি অরিজিনাল কিনা নকল আপনি পেয়ে যাবেন, এবং সেটা আপনার মোবাইলে চলে আসবে। এবং রসিদ কীভাবে পাবো, অনেক সময় নিজে যদি আপনি অ্যাকাউন্ট করেন আপনার মোবাইল নাম্বারে অ্যাকাউন্ট করে, এই অ্যাকাউন্টেই আপনি পেয়ে যাবেন। আপনি পেমেন্ট করার পরে রসিদটা আপনার অ্যাকাউন্টে পাবেন। এবং অথবা যদি এখান থেকেও না পান বা কোনো কারণে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছ থেকেও পেতে পারেন, ওনার আইডিতে ওটা থাকে। এর পরবর্তীতে খাজনা দিলে কী হবে, খাজনা যদি আপনি লং টাইম পরিশোধ না করেন, বেশি জমির মালিক হন, তাহলে আপনার হচ্ছে লং টাইম খাজনা না দিলে আপনার নামে ইউনিয়ন সহকারী কর্মকর্তা বা এসিল্যান্ড ভূমি সহকারী অথবা উপজেলার যিনি কর্মকর্তা আছেন এসিল্যান্ড মহোদয় অথবা ইউনিয়ন আপনার নামে সার্টিফিকেট মামলা জারি করতে পারে। তো সেক্ষেত্রে যত টাকা আসবে আপনার তত টাকায় খাজনা দিতে হবে। আর একটা বিষয় আপনাদেরকে একটু বলি, অনেক সময় দেখা যায় যে সরকারের আইন অনুযায়ী 60 একরের উপরে যদি কারো জমি হয়, অর্থাৎ অনেকে স্টেটমেন্ট হোল্ডার যে বিষয়টা বলে থাকে, স্টেটমেন্ট হোল্ডার হন, তাহলে প্রতি শতকে 2 টাকা করে অটোমেটিক আসবে।
কৃষি হোক বাণিজ্যিক হোক যেটাই হোক ওগুলো তো আসবেই এক্সট্রা, আর এক্সট্রা হিসেবে আপনার প্রতি শতকে 2 টাকা করে আসবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ওই এর আগে আপনার যে স্টেটমেন্ট ব্যাঙ্কে নিতে পারেন, অথবা আপনাদের যে জমি হিসাব অনুযায়ী যদি ওয়ারিশান থাকেন সেক্ষেত্রে ভাগ করে নিলে আপনাদের আর ওটা হয়তো দিতে হবে না। তবে আপনাদের আর যদি প্রপার সবসময় আপনাদের খাজনাটা দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো, এবং ভবিষ্যতে সেটা নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা খাজনার বিষয়টা বুঝতে পেরেছেন। আসলে খাজনাটা কত টাকা আসবে আপনি জাজ করতে পারেন আসলে যদি আমার ভিডিওটা পুরোপুরি দেখে থাকেন। তারপর যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে আপনি আপনার অনুভূতিটি আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার আইডিটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে।